ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন প্রায় ওই 7:50 মতো বাজে, আর এখন হঠাৎ আমার মনে হয়েছে যে গণেশ পুজো দেখতে যাব। তো রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি, তোমাদেরও দেখাবো আমাদের এখানে কীরকম গণেশ ঠাকুর হয়েছে। বেরিয়ে পড়েছি বাইকে করে, অ্যাজ ইউজুয়াল আমার বর আমাকে পাত্তা না দিতে হয়ে বাইক চালাচ্ছে। ও মা, ফেলে দেবে, পরে দেখা হবে। আর কদিন পরই পুজো, এই যে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। এই তো পৌঁছে গেছি আমাদের ফার্স্ট প্যান্ডেল। লাড্ডু দিচ্ছে দেখে আমি পুরো ঝাঁপিয়ে পড়েছি। আমার বর আমাকে বলছে আগে ঠাকুর দেখো তারপর তো লাড্ডু নেবে, তারপর আবার নিজেই দৌড়েছে লাড্ডু নিতে, আর অপেক্ষা করতে পারেনি, এই যে লাড্ডু নিয়ে চলে আসছে। বাপ্পাকে কি অপূর্ব লাগছে। Our next destination, কালীতলা মাঠ। কালীতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, টিং টিটি টিং টিং, কত বড় মেলা। বরকে পাঠিয়েছি খিচুড়ি আনতে, এখানে খিচুড়ি দিচ্ছে, আর বর আবার চলে আসছে। কি হয়েছে? হ্যাঁ লাইন লাগে। হ্যাঁ যাও না, যাও। হ্যাঁ বাবাই, তুমি এখানে কি করছো? লাইন দিয়েছি, পোলাও খাবো। বাবাই, পোলাও পেয়েছো? আমি এখন পোলাও খাবো। দেখো দেখো, আমরা এখন আলু কাবলি নিয়ে নিয়েছি, কম পয়সার পুষ্টিকর খাবার। এটা আমাদের নতুন সংঘের ঠাকুর। ও বাবা গো, কত বড় বিল্ডিং! এই দেখো, অনেক বড় বড় বিল্ডিং, আমরা কোনোদিনও দেখিনি গাইস। উই আর গরিবস। মা গো মা, পুরো তাসের বাড়ি মনে হচ্ছে। প্যান্ডেলের মধ্যে এটা সব থেকে কিউট পাপ্পা, চলো দেখাচ্ছি। সবথেকে কিউট গণেশ উৎসবে এভাবেও মারতে। এখানে গানটা অফ করে দিয়েছি কপিরাইটের জন্য। আবার আমরা একটা লাড্ডু কালেকশন করে নিয়েছি, এটা আবার খেতে খেতে চলে যাবো। আমাদের লাস্ট ঠাকুর দেখা হয়ে গেছে, লাড্ডু খাওয়া হয়ে গেছে, নাচ দেখা হয়ে গেছে, সব কমপ্লিট ডান। এবার আমরা বাড়ি যাচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।